আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফার দিন চলে এসেছে। এই শ্রেষ্ঠ দিন এতটাই দামি, আল্লাহ তাআলা এই দিনে সব থেকে বেশি অধিক পরিমাণে অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ মুক্তি দেন জাহান্নাম থেকে। শুধু তাই নয়, এত পরিমাণে বান্দাদেরকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, এত পরিমাণে বান্দাদেরকে ক্ষমা করেন, অন্য দিনে এত পরিমাণে ক্ষমা করেন না। এই শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন, একটা দোয়া ফিরিয়ে দেন না। ও মা বোনেরা, পবিত্র আরাফা 2026 সালের চলে এসেছে। এই আরাফার দিনে আপনি কি কি আমল করবেন, রোজা রাখবেন কিভাবে, রোজার বাংলাতে নিয়তটা সহজ করে বলে দিব। শুধু তাই নয়, আপনাদেরকে শ্রেষ্ঠ 6টি জিকির, আল্লাহ ভালোবাসেন জিকিরগুলা, আসমানের দরজা খুলে যায়, গুনাহ হয়ে যায়, জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। সারা দামি 6টি জিকির আপনাদেরকে বলে দিব। 3 নম্বরে আপনাদেরকে বলে দেব, এই আরাফার দিবসে শ্রেষ্ঠ একটি দোয়া আছে। এই শ্রেষ্ঠ দোয়াটি আপনারা কিভাবে পড়বেন, তারপর আপনারা এই 4 নম্বরে বলবো আরাফার দিবসে আপনারা কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ম পদ্ধতি আপনাদেরকে বলে দিব। 5 নম্বর হলো মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতের মাঝে কি বলবেন, মুনাজাতের শেষে কি বলবেন, আপনাদেরকে জানিয়ে দেব। আরাফার দিবসটা বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতিন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাস হলো পবিত্র জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, তারপরে রজব মাস। এই 4টি মাস আল্লাহর কাছে বড় দামি। এই 4 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে আবার জিলহজ মাসটাকে শ্রেষ্ঠ দামি করে দিয়েছেন। পবিত্র জিলহজ মাস হচ্ছে 4 মাসের মধ্যে সব থেকে দামি। এই জিলহজ মাস 30 দিন, 30 দিনের মধ্যে প্রথম 10 দিন সব থেকে দামি। এই 10 দিনকে বলা হয় ইবাদতের দ্বিতীয় বসন্ত, ইবাদতের দ্বিতীয় মৌসুম। প্রথম বসন্ত মৌসুম হচ্ছে রমাদান মাস, দ্বিতীয় মৌসুম হচ্ছে এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা পবিত্র জিলহজ মাসের প্রথম দিন রাত এর মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমে জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ পাক কেটেছেন কোরআনে সূরাতুল ফাজরির মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ভোরবেলার ফজরের কসম কাটলেন, ওয়া লায়ালিন আশর। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাতের কসম কেটেছেন। মুফাসসিরিন কিরাম বললেন 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাত বড় দামি রাত। 10 রাত যে শুধু আল্লাহ তাআলা কসম করে মর্যাদা বাড়িয়েছেন, বিষয়টা কিন্তু এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাও যে দামি আল্লাহ নবীজিকে জানিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন 10 দিনও অত্যন্ত দামি। সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর।
আল্লাহর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন চলতেছে। এই 10 দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিবস। আরাফার দিবস কত তারিখ, কি বার, ইংরেজি কত তারিখ, আমরা আগে এটা ক্লিয়ারভাবে জেনে নিই। আরবি তারিখ অনুযায়ী 9 জিলহজ হলো আরাফার দিবস। আরবি তারিখ অনুযায়ী 9 জিলহজ হলো আপনার 9 জিলহজ হলো আরাফার দিবস। প্রিয় মা বোনেরা আমার, যদি সৌদির সাথে মিল রেখে করলে 8 জিলহজ, আপনাকে আবার তারপরের দিন হলো হাদিসের আলোকে 9 জিলহজ। আপনি যদি সৌদির সাথে মিল রেখে যদি আমল করতে চান, আরাফার দিবসের করতে পারেন, কিন্তু তারপরের দিনও আপনাকে করতে হবে, 2 দিন করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, এই আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ে গর্ব করেন, যারা আরাফার দিবসে আমল করেন, ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে দিয়ে দিবেন। এই আরাফার দিবসে আল্লাহ তাআলা এত পরিমাণে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্যান্য দিনে এত পরিমাণে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আমরা আরাফার দিবসের ফজিলত জেনে নিলাম। এবার আরাফার দিবসের দিনে আমরা কিভাবে রোজা রাখবো, রোজার নিয়ত বাংলাতে বলে দিব, নামাজ কত রাকাত পড়ব, কিভাবে কোন নিয়ম পদ্ধতিতে পড়ব, তারপর কি কি জিকির করব, আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়াটি বলবো, তারপর মুনাজাত আমরা করব। আরাফার দিবস উপলক্ষে 2টি রোজা রাখবেন, 8 জিলহজ, 9 জিলহজ। ইংরেজি তারিখ অনুযায়ী 26শে মে, এটা তো মে মাস চলতেছে, 26শে মে এবং 27শে মে, মে মাসের 26 তারিখ এবং 27 তারিখ। আর বার হিসেবে আগামী মঙ্গলবার, বুধবার, আগামী সোমবার রাতে সাহারি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহারি খাবেন, বুধবার রাতে রোজা রাখবেন। রোজার নিয়তটা বাংলাতে বলে দেই, খুব মনোযোগ দিয়ে শুনুন। রোজার নিয়তটা বাংলাতে বড় সহজ, বাংলাতে করলেই হয়ে যাবে, সমস্যা নেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আরাফার দিবসে যদি আপনি রোজা রাখেন, 2টি রোজা, 8 জিলহজ, 9 জিলহজ, এই 2টি রোজা যদি রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আর সেটা নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন, আন নবী কতাদা রাদিয়াল্লাহু আন قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। যারা যে ইমানদার নারী পুরুষ আরাফার দিবসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের, অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহলে রোজার বিষয়টা আমরা জেনে গেলাম। রোজা রেখে কোনো পাপ কাজ করা যাবে না, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলে 1 নম্বর আমল হলো আমরা রোজা রাখবো। 2 নম্বর আমল হলো আরাফার দিবসে আমরা কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে আমরা নামাজ পড়ব এবং কিভাবে নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব শুনে নিই। আমরা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে নামাজটা পড়ে নিবেন। এই 5 ওয়াক্ত নামাজের, তারপর 5 ওয়াক্ত নামাজের সাথে যেই সুন্নাত আছে, নফল আছে, ওয়াজিব আছে,
সুন্দর করে এগুলো আদায় করবেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার আমল নামায় আল্লাহ পাক একটা গুনাহও রাখবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে, ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নাত, নফল যদি পড়েন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটি ঘর তৈরি করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যে সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন, সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমে আপনি নবীর তরিকায় সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত 6 রাকাত পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপরে আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদ পড়তে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে 4টা পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত হাজত আছে, চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহ তাআলা সকল হাজত প্রয়োজন গুলা পূরণ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যে পুরস্কার দিবেন, আপনার নামটা জান্নাতি লিস্টের মধ্যে আল্লাহ তাআলা নামটা লিখে দিবেন। এই হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো এই পবিত্র আরাফার দিবসের দিন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করার জন্য বলেছেন। কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির করার জন্য বলেছেন। এই আরাফার দিবসে শ্রেষ্ঠ দামি পৃথিবী বিখ্যাত 6টি জিকির করবেন, যে জিকিরগুলো আল্লাহ ভালোবাসেন, নবীজি পছন্দ করেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 6 নাম্বার জিকির হলো আল্লাহ তাআলা এই জিকিরটিকে সবথেকে দামি বলে ঘোষণা দিয়েছেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আরাফার দিনে শ্রেষ্ঠ 6টি জিকির যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 4 নাম্বার আমল হলো আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়াটি পড়া। যেই দোয়া পড়লে ভাগ্য খুলে যায়, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দিবেন, রিজিকের মধ্যে অফুরন্ত বারাকা দান করবেন, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বরকত হবে। এই দোয়াটি নবীজি বলছেন, আরাফার দিবসে খাসভাবে বলেছেন, এই দোয়াটি তোমরা বেশি বেশি পড়ো, দুনিয়াতেও সুখে শান্তিতে থাকতে পারবেন, পরকালে আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে ক্ষমার পুরস্কার। আরাফার দিবসের সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়বেন। 5 নাম্বার আমল হলো মুনাজাতটা কিভাবে করবেন। মুনাজাতের শুরুতে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতে হাত তুলে সর্বপ্রথম আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, ও আমার উম্মত শুনে নাও, আল্লাহ পাকের এই নামটি এতটা দামি, এতটা শ্রেষ্ঠ, ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, আল্লাহ পাকের এই নাম পড়ে তোমরা যা চাইবা, যে দোয়া করবা, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে আল্লাহ পাকের নামটি মুনাজাতের শুরুতে এভাবে পড়বেন, আল্লাহুম্মা আমিন বলে হাত উঠিয়ে মুনাজাতি পড়বেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ার পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের যৌবনের বড় ছোট সব গুনাহ মাফ চাইবেন। মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবেন এবং বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আরাফার দিবস, এই শ্রেষ্ঠ দিনে এ আমলগুলা করুন, ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।